আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? অনেক দিন পর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম, মানে ভিডিও করতে আসলাম আর কি। এই যে আমাদের মেল গুগুটা আর খাঁচার ভেতরে ফিমেল গুগুটা বাচ্চা নিয়ে বসে আছে। তো খুশির সংবাদটা হলো, দুইটা মাশাআল্লাহ দিল অনেক সুন্দর কিউট কিউট বাচ্চা ফুটছে। তো বাচ্চাগুলো আপনাদের দেখাই। এই এই সিনাসগুলা মুরগিগুলা ওই যে গুগুরে আদার দিছি, এগুলা খাইতে আইছে। এই যে বেড়া সিনাসটা খালি সারাদিন ফেস 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 আওয়াজ করে। আর এটার সাথে যে বেডি সিনাসটা, এই যে গুগুরে দিছি, ফিড দিছে, ফিডগুলা খাইতে যায়। এই যে আমাদের গুগু বাচ্চাগুলা দেখেন, মাশাআল্লাহ দিলে কত সুন্দর। এভাবে দেখাই, এই যে দুইটা সুন্দর কিউট কিউট বাচ্চা হাতে নিব, হাতে নেই। এই যে মাশাআল্লাহ, এই যে দেখেন কত সুন্দর দেখা যায়। দুইটা বাচ্চা থাক, ওইটার আর দৌড়ি না, রেখে দিলাম। আর ভিতরে আমাদের এই পেয়ারটার এই যে এটা হচ্ছে যে মেল, আর এটা হচ্ছে যে ফিমেল, সরি ওইটা ফিমেল আর এটা মেল। দুইটা গুগুর আর তিনটা বাচ্চা দিছিল আগে, অনেকবারই বাচ্চা দিছে আমাদের বাসায়। এই যে এখানে দেখেন, এই যে এখানে তিনটা গুগু দেখতে পাইতেছেন। এই তিনটা গুগু দুইটা এক জোড়া আর একটা সিঙ্গেল। ওই যে মাঝখানেরটা হচ্ছে যে আগের, আর দুই পাশের দুইটা হচ্ছে যে এক জোড়া। তো এই গুগুগুলা ওইগুলারই বাচ্চা, ওই যে বাহিরে যে গুগুগুলা আছে এইগুলারই বাচ্চা, ঠিক আছে। তো এর আগেও কয়েকবার বাচ্চা দিছে, মারা গেছে, ডিম নষ্ট হয়েছে, আবার বিক্রি করছি সহ দুইটা। তো অনেক অনেক বাচ্চাই দিছে আমার বাসায়। প্রায় দেড় বছরে 7 থেকে 8 জোড়া বাচ্চা দিছে গুগুলা মাশাআল্লাহ দিলে কবুতরের মতোই ডিম পারে। বারবার বাচ্চাগুলা সরিয়ে ফেললে আবার ডিম পাইরা দেয়, আর নিজে নিজে খাঁচায় যায়, টুকরা টানে, একবারে কবুতরের মতোই। এই যে আমার কবুতরগুলা হচ্ছে যে ভিতরে কিছু বাইরে আছে। এটি কবুতরের থেকেও বেশি শিকারি, কবুতরের থেকেও বেশি কি পোষ মানছে আমার গুগুলাই। যে এখানে একটা আছে, এটা মেবি ডিম পারবো, আর এইটা ডিম পারছে মনে হয় দুইটা অলরেডি, দেখি। হ্যাঁ, দুইটা ডিম পারছে। আর এখানে আমাদের ওই যে গুড্ডু বাইরে দিয়ে যে গুড্ডু, এই সাদা কবুতরটার নাম গুড্ডু। এটা সবচেয়ে শিকারি কবুতর ছিল এক সময়, এখন এটা কি অসুস্থ নাকি? আয় গুড্ডু, আসো এদিকে আসো, আসো। এই যে গুড্ডুর সাথে চিলি, ভিতরেটা হচ্ছে যে চিলির জোড়া। আর এখানে আমাদের এই কবুতরটা উঠতে পারে না, মুরগির মতো নিচে হাঁটে, মাটিতে হাইটে হাইটে আদার খায়, কিন্তু উড়াল দিতে পারে না। এইটা অনেক ডিম দেয়, ডিম দিতে দিতে এর অবস্থা খারাপ। কবুতর সম্ভবত আটকাইন্না অবস্থায় থাকলে, এমন খাঁচার ভিতরে থাকলে ডিম দেয়, প্রতি মাসে মাসে ডিম দেয়। তো যত ডিম বেশি দেয় তত কিন্তু কবুতরের ক্যালসিয়াম, যদি ঠিকমতো না খাওয়াই, ভালো ক্যালসিয়াম বিভিন্ন ডালমাল বুট টুটেরি না খাওয়াইলে কিন্তু কবুতর দুর্বল হয়ে যায়। আমি চাল খাওয়াই মাঝে মধ্যে। এই যে হাঁসের জন্য ফিডের কিছু ফিড টিড দেয় আর কি, এই জন্য এটি একটু দুর্বল। আর এই যে এখানে আমাদের হচ্ছে যে চীনা হাঁসের বাচ্চা, এই যে এই বাচ্চাগুলোর বয়স মোটামুটি আপনার প্রায় 1 মাস। এগুলারে কিছুদিন আগে 2-3 দিন আগে ভ্যাকসিন দিছি, ডার্ক প্লেগের ভ্যাকসিন দিছি। এই যে বড়গুলারও ভ্যাকসিন দিছি। আমাদের কিন্তু আরও বড় চীনা হাঁস আছে, ওগুলা দেখাইতেছে আপনাদের। দেখেন এই যে মা আর বাবার সাথে বাচ্চাগুলা কি করে, কত সুন্দর। একটা বাচ্চা দুর্বল, এই যে ছোট বাচ্চা, এটা কিন্তু ওটির সমানই বয়স, কিন্তু এটা দুর্বল, খুব সুন্দর দেখা যায়। এই যে আমাদের মেল গুগুটা আইছে খাঁচার ভিতরে ঢুকার জন্য, দেখেন এই যে নিচে নামছে, এটা নিচে নাইমা খাঁচার মুরগি সর,
এই যে এই মুখটা খুলে দিলে এখন দেখবেন সুন্দর করে খাঁচার ভিতরে ঢুকে যাবে। এই যে দেখেন, ঠিক আছে, মাশাআল্লাহ সুন্দর করে খাঁচার ভিতরে ঢুকে আছে। এই যা মুরগি এদের ঠোরকে পাকনা মাকনা সব উঠে এলা, এটা মাইরা দিতেছি। খাঁচাটা মাইরা দিলাম, তো বাচ্চা নিয়ে এই দুইটাই থাকুক এখানে। আর এই কাপড়টা এখানে দিয়ে দিই, না তো আলো পড়ব। যেগুলো মাটিতে পড়ছে এটি আগে খাইতেছে, ভদ্র আছে খা, আর ওইগুলা পরে খাইবে। এই যে এবার উঠছে। এই যে এখানে 4টা চিনাস আছে। এই চিনাসের ভিতরে 3টা, এই 3টা হচ্ছে যে মেল আর ওইটা হচ্ছে যে ফিমেল। আর এইখানে আরও আছে, এই যে এইখানে আছে আরও মেলাগুলা। এই যে এগুলো আছে, সবগুলোর ভ্যাকসিন দিছি। ভ্যাকসিন দেওয়াতে এটি দুর্বল হয়ে গেছে, বুঝলাম না। ওষুধ আনতে হইব ডাক্তারের কাছে বইলা। এগুলা এখন ভ্যাকসিন দেওয়ার পর খালি এখন এগুলা কি বলুম, একবারে শুধু পানি পায়খানা করে, পানির মতো এদিনে পায়খানা করে, একবারে কিছুই নেই, শুধু সাদা পানি। সকালবেলা দৌড়ছি একটারে, পায়খানা করছে পুরা ফুল সাদা পানি, কোনো আদার মাদার কি খায় না নাকি দুর্বল হয়ে আছে, এগুলারে ইমিডিয়েটলি ওষুধ না খাওয়াইতে হবে। তো প্রিয় দর্শক, অনেকদিন পর এই ছিল একটা শেষ ভিডিও। তবে শেষ হওয়ার আগে আরেকটা জিনিস দেখায় আপনাদের। এই যে এই জায়গায় একটা জামপুরা আছে, এটা নাকি মায়ে নিজেও দেখে নাই। ছোট একটা গাছ, ছোট একটা কলবের গাছ পাইয়াই না লাগাইছিল, তো এই জামপুরাটা ধরছে। আমি দেখছি অবশ্য, মায়ে নাকি খেয়াল করে নাই। এখন মা এটা ফাইরালাম, তো জামপুরাটা ফাইরালাই আজকেই। আমার তো ডাইনা তো ব্যথা। এই যে বিসমিল্লাহ, পিঁপড়া গো মা গো রে। জামপুরাটা এত পরিমাণে পিঁপড়া, হাতের থেকে হালাই দিছি ডাইরেক্ট, পিঁপড়ায় কামড় শুরু করছে। ঈশ্বর, দুইতেই বইটা পানি চলে সামু। যাইস না। এই যে হাত দুইটা খালি আমার ফিস আই, আমি যে জায়গায় যাই সেই জায়গায় ফিস আই। সমস্যাটা কি তো গো? এটা এখন কাটমু, কাইটা দেখুন ভিতরে কেরম। আশা করি ভিতরে লাল হইব। মাশাআল্লাহ দিলে কিন্তু বিগ সাইজ হয়েছে, অনেক বড় সাইজ হয়েছে জামপুরাটা। হ্যাঁ, খোসার উপর দিয়ে যতটুকু দেখা গেছে এর থেকে খালি একটু ছোট, খালি এই যে খোসা দেখেন কেমন পাতলা খোসা, ঠিক আছে। জামপুরার সাইজ কিন্তু বড়, কিন্তু যতটুকু লাল ভাবছিলাম ততটুকু কিন্তু লাল হয় নাই। এখন বুঝতে পারতাছি না আসলে কি এটা বাতি হয় নাই নাকি এটা কালারে এমন। তা খাইয়া দেখলে বুঝতে পারলাম যে আসলে জিনিসটা কি মিষ্টি কিনা। তো দেখি, তো এই হলো যে জামপুরার কালার। জামপুরা বাতি হয়েছে ঠিক আছে, কিন্তু এটার কালারই সাদা। আমি প্রথমে ভুল মনে করছিলাম যে এটা ড্যাগার হয়ে গেছে, বাতি হয়নি। তো এখন মোটামুটি মশলা দিলে দেখলাম কালার ভালোই। আর হচ্ছে যে এগুলা কি বলে, মোটামুটি মিষ্টি, শুকাও বেশি না মিষ্টিও বেশি না। কিন্তু একটা জিনিস আবার ভালো হয়েছে, তিতা লাগে না। কিছু কিছু জাম্বুরা আছে মিষ্টি লাগলেও তিতা লাগে, তো এগুলা কিন্তু মিষ্টি কম হইলেও তিতা লাগে না। তো এখন এগুলা লবণ মরিচ দিয়ে মাইখা খাম। তো কি মরিচ দিবি? ফোড়া মরিচ আছে, গুঁড়া মরিচ দিবি। লবণ দিয়ে আর দিচ্ছে, বেশি দিচ্ছে লবণ দিয়ে। আর হচ্ছে যে ইয়া দে, চিনির বয়াম ডালো। ভুলে যা।
শ্যামাইয়ের মতো একবারে জুজুরা। গাছের প্রথম জাম্বুরা খাইলাম। মোটামুটি ভালো, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ।